আর আমাদের গ্রামের সৌন্দর্য দেখতে হলে আমার নদীর ওই পারে যেতে হবে। ভিডিও করতে যাই আমার সাথে কি ঘটলো সেটা আমার মন মানসিকতা থেমে গেল। আমি বুঝতে একটা উচিত শিক্ষা দিব। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগে থাকতেছে আমাদের গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো ফাইন্ড আউট দেরি নাই, কিসের এত দেরি, চলেন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর এখানে এসে সবচেয়ে খারাপ লাগেছে এই যে জায়গাটা, জানি না এই জায়গাটা অনেক উঁচু ছিল, প্রায় আকাশমণির চেয়েও গাছের চেয়েও অনেক উঁচু ছিল। এখানে নদীর ধার থেকে বালুটা নিয়ে আসা হয়েছিল, সম্পূর্ণ এই জায়গাটা ভরাট করা হয়েছিল, মানে অনেক উঁচু। আর এখানে আমরা কত কি না করছি, এখানে আমরা লাভ ঝাপ করছি এবং অনেক খেলাধুলা করছি, সেই কোনো ভিডিও আমার কাছে নাই, অনেক হারিয়ে গেছে ফোনটা নষ্ট হওয়ার পরে। আরও যে ওই গাড়ি দেখে পাচ্ছেন, আমি জুম করে দেখাই, ওই যে বালু উত্তোলন করতেছে ওখান থেকে। মেবি এটা মূলত বালু বিক্রি করা হচ্ছে। এটা 1-2 বছর 3 বছর 5 বছর কন্ট্রাক্টে থাকে, তারপরে এটা থেকে বালু উত্তোলন করে সর্বশেষ উত্তোলন শেষ করা হয়ে গেলে এখান থেকে বালু বিক্রি করে। আর এখানে অনেক জমি আছিল, এখানে অনেক ফসল করা হয়েছিল, বাট এখন আর ফসলের লায়ক নাই, মানে দেখতে তো পারতেছেন চারপাশে বালু আর বালু। আর এই জায়গাটা খুবই নদীর ক্লোজ জায়গায়, কারণ এখান থেকে বালু যে উত্তোলন করা হয়েছে, ফলে আমাদের কিছু উপকারও হয়েছে আবার কিছু ক্ষতিকারও হয়েছে। তো সেটাতে আমরা আজকে যাব না, আজকে আমি দেখাচ্ছি আমাদের সুন্দর সুন্দর দৃশ্যগুলো হারিয়ে যাচ্ছে, ফলে আমরা ভালো কিছু পাচ্ছি না। আর এখানে দেখতে পাচ্ছেন যে গাছ গোছালি হয়েছে, মানে এখানে আরো অনেক সুন্দর সুন্দর ভিউজ হয়েছিল। আর এই জায়গাটা পুরোটাই চর ছিল, এই জায়গাটা পুরোটাই চর ছিল, আর এখান থেকে বালু উত্তোলন করা হয়েছে, ফলে এই জায়গাটা চর পড়ে থাকতো, আর ওই পাশে যেটা ওটা নদী ভাঙ্গন সৃষ্টি হতো। এই জন্য একটা আমাদের প্লাস পয়েন্ট, এটা আমাদের উপকারও লাগছে। আর এই জায়গাটা অনেক মানুষ কৃষিক্ষেত করতেছে, যেমন ওই পাশে কৃষিক্ষেত করতেছে, কৃষিকাজ করতেছে, সেটা আর এখন আর হচ্ছে না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তবে কিছু উপকারও আছে, কিছু ক্ষতিকারও আছে, তো থাকতেই পারে, স্বাভাবিক। আর এটা করা হয় মূলত নদীর গভীরতা বাড়ানোর জন্যে। তবে এখানে পুরো জায়গাটা যখন চর হয়ে থাকতো, আর এখন দেখতে পাচ্ছি এটা বিকল্প, মানে এই জায়গাটা চর ছিল আর এখন দেখতে পাচ্ছি এখানে যেন কৃষি কাজের উপযুক্ত, মানে এখানে হাল চাষ করা হয়েছে এরকম লাগতেছে, মানে কৃষি কাজের উপযুক্ত করা হয়েছে এই জায়গাটা। এটা একটা ভালো দিক, কারণ এই জায়গাটা আমি পুরোটাই দেখছিলাম যে এখানে চর হয়েছিল, মানুষ আবাদ করতে পারতো না, কিন্তু এটা মনে হচ্ছে এটা ভালো। আর এখানে যে আমি যে ব্লগটা বানাচ্ছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা জিনিস নোটিস করি, সেটা হচ্ছে আমার ভাষা। আর আমি ঠিকঠাক মতো কথাবার্তা বলতে পারতেছি না, কারণ জীবনে প্রথমবারের মতো আমি প্রকাশ্যে, মানে ওই খোলামেলা জায়গায় মানুষের সাথে আমি ভিডিও করতেছি, এখানে মেবি অনেক মানুষ আছে, তো এই কারণে আমার কথাটা বলতে অসুবিধা হচ্ছে, প্লাস এটা আমার ভয়ও কাজ করতেছে। কিন্তু চেষ্টা করব আমাদের প্রতিনিয়ত এই ধরনের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড করার জন্যে। আর আমাদের গ্রামের সৌন্দর্য দেখতে হলে আমার নদীর ওই পারে যেতে হবে, ওখানে তো মূলত আছে প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আপনারা আগে কখনো দেখেননি। আর আজকের ভিডিও টপিক্সটা অন্যরকম হয়ে গেল, আমি দেখাতে চাইছিলাম যে আমাদের গ্রামে সুন্দর সুন্দর দৃশ্য, আর আমি টপিকটা উল্টো পাল্টা হয়ে গেল, কারণ দেখতে আমি নদী ভাঙ্গনের নিয়ে কথা বলতেছি খারাই। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে টপিকটা অন্যরকম হওয়ারই কারণ আমি আহামরি বড় একটা ব্লগার না যে স্টেপ বাই স্টেপ মেনটেন করবো, স্কিপ সাজিয়ে কথা বলবো, সেটা আমার এখনো নলেজে এখনো আসেনি, মানে এখনো আমি পুরোপুরি শিখতে পারিনি। তবে চেষ্টা করতেছি, আস্তে আস্তে আমি শিখবো, কারণ এখন আমার ইউটিউব কয় কি যে তুমি 1-2 বছর শিখো, তারপরে তোমাকে গ্রোথ করা হবে। আর এটা আমার শিখা লাগবে, কারণ আমি তো হুট করে আইলাম, আমি হুট করে ভাইরাল হব, এটা কোনো বিষয় না। আমি এখন এই সৌন্দর্য উপভোগ করি, আর আপনাদেরকে সৌন্দর্য উপভোগ করাই। এখানে একটু বসলাম, কারণ ওই পাশ থেকে যে আমি হেঁটে হেঁটে চলে আসলাম এখানে, আর এখানে একটু শান্তি পেলাম, কারণ এখানে অনেক পশুরা খাবার খাচ্ছে, প্লাস এখানে ঘোড়াও আছে, দেখেন। চলো ওই বাচ্চার সাথে হাই হ্যালো করে আসি, যে ঘোড়া বাচ্চা, হেই এই পশু দেখি, হাই, দেখতে পাচ্ছেন, আমার তো ভয় করতেছে কিছু বলে কিনা। কারণ এর আগে আমি একটা ভিডিও দেখতেছিলাম যে ঘোড়ার কাছে গেছিল, কামড় মারছিল,
ওটাই কি আমার সাথে হয় কিনা আমি তো জানি না, তবে পশুটা ভালো। হাই হাই, নার্ভাস লাগতেছে। দেখছেন কিরকম সুন্দর, কিরকম সুন্দর লাগতেছে। আর এই জায়গাটা মাছ মারা হচ্ছে, দেখেন ওই যে ওই পাশে মাছ মারা হচ্ছে। আর এখানে দেখবো যে আমার কতটুকু মাছ মারা দেখবো, এখানে কতটুকু মাছ মারতে পারে ব্যাট, যার খেয়াল দেওয়া হচ্ছে এখানে। গাইস এখানে এসে আমি থেমে গেলাম, কারণ কি বলতেছি, আপনাদের কিছুক্ষণ আগে যে একটা ভিডিও দেখলাম যে এখানে মাছ মারা হচ্ছে, ওখানে আমি ক্যামেরাতে বলতেছিলাম, ভোকালি এমনি বলতেছিলাম। তো ওখানে একটা চ্যাংড়া আমাকে বলে যে দেখ দেখ ভিডিও বানাচ্ছে, হে গাইস আসসালামু আলাইকুম, হে গাইস এখানে মাছ মাছতে আর কি করতেছে। তো আসলে কয়জনের মুখ বন্ধ রাখবো, কয়জনের এই যে আমি যে কাজটা করতেছি কয়জনের মুখ বন্ধ রাখবো। হওয়া স্বাভাবিক, অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এরকম ঘটনা ঘটে। তবে ওই ছেলেটা কি লেভেলটা অন্যরকম ছিল। তো ওই ছেলেটা যেহেতু অনেক দূর চলে গেছে, আমি নৌকাতে যাচ্ছে ফিরিতে যাচ্ছে, ওটা আমাকে যাওয়া সম্ভব না। তবে আমি অপেক্ষা করলাম যে ওখানে আসবে কখন, কারণ ওই ছেলেটা একটা উচিত শিক্ষা দিব। কারণ ওই এমনভাবে যে কথা করতে বলছে যেটা আপনাদের কাছে না বললেই না। তো ওর জন্য আমার ভিডিওটা মন মানসিকতা অফ হয়ে গেছে, আজকে আমি আর ভিডিও বানাতে পারতেছি না, সরি। আর ওই ছেলেটা যদি কোনোদিন লাগাল পাই, এমন একটু উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে থাকতেছি। আসসালামু আলাইকুম। আর কি বলবো, বলার ভাষা নেই। ভিডিও বানাতে যে এত প্যারা আমি জানতাম না। আর এই জায়গাটা মাছ মারা হচ্ছে, মেবি দেখেন অনেক সুন্দর দৃশ্যটা।